আমি একটু পেছনের দিকে ফিরে যেতে চাই। পেছনের দিকে ফিরে যেতে চাই 5 অগাস্টের পর শেখ হাসিনা যখন দেশ থেকে পালালো, তারপরে ইন্টারিমে একটা গভর্নমেন্ট ফর্ম হলো প্রফেসর ইউনূসের নেতৃত্বে, জি এবং প্রায় 2 বছর তারা ক্ষমতায় ছিল। আপনি ওই সময়ের প্রেক্ষাপটে যদি আপনি ধরে একটু আলোচনায় নিয়ে আসি, তাহলে দেখবেন যে যেহেতু প্রফেসর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট প্রায় 2 বছর ক্ষমতায় ছিল, ওই সময় আপনি দেখবেন যে রাজনীতিতে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা নতুন কালচার তৈরি হলে নাম হচ্ছে মব কালচার। জি আপনি যদি আরেকটু পিছনে ফিরে যান 1990 সালে, তখন আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, সম্ভবত আমাদের এমপি মহোদয় তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। আমরাও কিন্তু 90-এর আন্দোলনের সরাসরি সম্পৃক্ত থেকেছি ঢাকা ইউনিভার্সিটি এরশাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকার পরে ছাত্ররা কিন্তু তাদের স্ব জায়গাতে তাদের অবস্থানে ফিরে গেছে এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের একটা প্রত্যাশা করেছে, এবং সেটি নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন সরকার এসেছে। কিন্তু আপনি যদি ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখেন, এই মব কালচার এবং স্টুডেন্টদেরকে আশকারা দিয়ে, প্রফেসর কোট আনকোট প্রফেসর ইউনূস স্টুডেন্টদেরকে আশকারা দিয়ে যে জায়গায় কালচারটা নিয়ে গেছে, ওই ধারাবাহিকতায় আপনি এখন এসে যদি রাজনীতিতে মনে করেন যে আমি শিষ্টাচার এবং সভ্যতা, ভব্যতা এবং সুচয়ন বা শব্দচয়ন, এই কথাগুলো যদি আপনি এক্সপেক্ট করেন, তাহলে এটা মনে হয় যে খুব বেশি এই মুহূর্তে প্রত্যাশা করা হবে। না, কেন বেশি হবে কেন? এই শিক্ষার্থী তো আর মানে নাবালক না, আমি আসছি সে জায়গায়, তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে কিংবা কেউ পড়ছে। আশকারাটা কথা বললাম এই কারণেই, আপনি দেখবেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা অবয়বে কিন্তু ক্ষমতার ভেতরে ছিল, একটা অবয়ব। নির্বাচনের পরে কিন্তু সেই অবয়বটা ক্ষমতা থেকে নাই। ফলে এই জায়গাটা আপনি আরেকটু স্পষ্ট করতে পারেন। এটা আমি যেটা বলছি, অবয়বটা হচ্ছে যে অবয়বটা ছিল, যে খোলসের মধ্যে প্রফেসর ইউনূসের রাষ্ট্র ক্ষমতার কাঠামোটা ছিল, এটি নির্বাচনের পরে ওই কাঠামো তো নিশ্চয়ই এখন নাই, এবং সেটা আস্তে আস্তে ধীরে ধীরে সেখান থেকে পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা অনেকের কাছে, সেটি আমার কাছে মনে হয় সাইকোলজিক্যালি এই পরিবর্তনটা আসলে খুব সহজভাবে গ্রহণ করাটা খুব কষ্টকর। কারণ 5ই অগাস্টে যে কথাটা বারবার বলা হচ্ছে, আপনি জানেন, কারণ আমি অনেকদিন পরে আজকে আপনাদের এই অনুষ্ঠানে আসছি, আমরা ফ্যাসিস্ট সরকারের সময় যখন টক শোতে অংশগ্রহণ করেছি, হাতে গোনা মনে হয় যে 4-5 জন আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা শিক্ষক, এবং ওই সময় আমরা যখন টক শো করেছি, বের হয়ে কিন্তু জীবনটাকে আতঙ্কগ্রস্ত ছিলাম যে কোন ফাঁকে আমরা গুম বা হয়েছে আমাদের ভিতরে অনেকে। কোশ্চিন হচ্ছে যে এখন ধরেন গণতান্ত্রিক একটা ফ্লারিশ তৈরি হয়েছে, এবং সেখানে অনেকে নতুন নতুনভাবে কিন্তু আসছেন, কথাগুলো বলছেন, গণতন্ত্রে কিন্তু এখানে কোনো সংকট নাই। কোশ্চিন যেটা আমাদের 2 জন বক্তা পূর্বে বলেছেন, যে আপনার শিষ্টাচার এবং সংঘাত, বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে হঠাৎ করে তো আকাশ কুসুম আপনি চিন্তা করলে হবে না, এই সংস্কৃতির হঠাৎ করে পরিবর্তন হবে না। যেটা আমরা প্রত্যাশা করেছিলাম, জনগণ যেটা প্রত্যাশা করেছিল না, কিন্তু এনসিপি যেটা বলছে, স্যার এই প্রশ্নটা একটু শুনেন। এনসিপি যেটা বলছে যে এই জায়গাটা শেষ করে নিই, বলুন। সেটি হচ্ছে যে আপনার প্রত্যাশা 5 তারিখের পরে আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা একটা সভ্যতার জায়গায় গিয়ে দাঁড়াবো, কিন্তু ওই জায়গাতে আমরা দাঁড়াতে পারি নাই, এবং দায়টা কার? এটি সামগ্রিকভাবে মনে হয় আমাদেরই দায়, আমাদের দায়। কিন্তু আসলে এনসিপি যেটা বলছে, তাদের এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, এই জন্য আমি প্রশ্নটা আপনার কাছে করছি। যে এনসিপি বলছে যে 5ই আগস্টের পরে কিংবা এই যে সর্বশেষ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যে সরকার আসলো, কিংবা 5ই আগস্টের পরে বা জুলাইয়ের পরে যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি আমাদের প্রত্যাশা ছিল, সেই জায়গাটি পূরণ হচ্ছে না। তো তারা তো সেখানে হোঁচট খাচ্ছে, তারা সংক্ষুব্ধ হচ্ছে, তারা যে নেতৃত্বের জায়গায় তাদের যে জীবন বাজি রেখে কাজ করেছে, সেই জায়গা থেকে তারা তো সংক্ষুব্ধ হচ্ছে, অত সংক্ষুব্ধ হয়ে তো গালিগালাজ করছে, কিন্তু এই পরিবর্তনটা তো তারা দেখছে না। আচ্ছা, আমি আপনার এই জায়গাতে একটু বলি, অর্থাৎ যে পরিবর্তনটা আশা করেছিলেন সেই পরিবর্তন দেখছে না, এটা এনসিপি তাদের বক্তব্য। হ্যাঁ, আপনার পয়েন্ট অফ যদি বলি আমি, আপনি এখানে পরিবর্তনটা কি এক পক্ষ থেকে কখনো হয় নাকি পরিবর্তন সামগ্রিকভাবে অথবা 2 পক্ষ থেকে হয়? আপনি যে কথাটা আমাদের এমপি মহোদয় বললেন, সেটি হচ্ছে ভাষাগত যে বিষয়টি। আপনি 5ই অগাস্ট আমাদের কি শিক্ষা দিয়েছে? 5ই অগাস্ট আমাদের শিক্ষা দিয়েছে আমাদের সহনশীলতা, আমাদের ধৈর্য, আমাদের পরমত সহিষ্ণুতা, আমাদের গণতান্ত্রিক চর্চার এই জায়গাগুলোতে যাবে। আমার কাছে মনে হয় যে যেটি উনি নিন্দা জানিয়েছেন, আমি মনে করি না যে আপনার এই গণতান্ত্রিক চর্চার ভিতরে শারীরিকভাবে আঘাত করা এটি আসলে কখনোই প্রত্যাশিত নয়, এটা নাম্বার 1। কিন্তু পাশাপাশি এটাও প্রত্যাশিত নয় আপনি রাজনীতিতে আরেকজনকে যদি বিপক্ষ অবস্থান করেন, পাল্টা বক্তব্য দেন, সেটিরও একটা সহনশীলতা এবং সহনশীলতা থাকা প্রয়োজন। কারণ আপনি যদি আহ্বান করেন যে আপনি আসুন, আপনি পারলে আসুন, এই কথাগুলো আমি শুনেছি, আসুন, তার মানে আপনি আহ্বান করছেন। আমার কাছে যেটা এনসিপির
একজনের বক্তব্য যেটা জি, জি, শুনলাম, আলাউদ্দিন না, ভাই উনি আমাদের, বলছেন যে আলাউদ্দিন ভাই। একজনের কথা নাসিরুদ্দিন পাটোয়ারির কথাটা আসছে। আমি যদি বলি এই একজন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, ও তো সিরিজ অফ ঘটনাগুলো ঘটছে।